হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা আমার নিউ পেজ। নিউ পেজের এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে দেখাবো কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে ক্যাশনার সালাদ বানাবেন সেটার রেসিপি। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আসলে অনেক মজা হয়, একদম পারফেক্ট হয়। যাই হোক, এখানে আমি মুরগির ব্রেস্ট নিয়ে নিলাম, দেন টুকরা টুকরা করে কেটে নিলাম। এরপর কয়েকটা চিংড়ি নিয়েছি, সাথে একটু আদা বাটা, রসুন বাটা, দেন লবণ, দেন লাল মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, একটু সয়া সস, এরপর একটু মাখাই নেব। এরপর কর্নফ্লাওয়ার ইউজ করব। আর আমি মাংসটা একটু পানিটা কম জড়িয়েছিলাম, এই জন্য পর দিয়ে আমার পানি বের হয়ে গিয়েছিল। আপনারা চাইলে মাংসটা আগে থেকে একটু ভালো করে পানিটা জড়িয়ে নিলে ভালো হয়, তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার পর মাংসটা আর চিংড়িটা অনেক ক্রিপসি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি নাটটা তেলের মধ্যে ভেজে নিব, আর আমার ভাই আমাকে হেল্প করছিল, বিকজ ও খেতে চেয়েছিল, এই জন্যই আমি ক্যাশনাট সালাডটা বাসায় বানাচ্ছি। যাই হোক, ও হচ্ছে এখন বাদামটা উঠে নিচ্ছে একটু লাল হওয়ার পরে, দেন মাংসটা ভেজে নিচ্ছি। আর মাংসটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে পানি ছড়ে যাবে, এই জন্য আর ক্রিপসি হবে না, তাই আমি আলাদা করে দিচ্ছি একটা একটা করে, যেন ক্রিপসি হয়। আমার মাংস ভাজা শেষ। মাংসটা কিন্তু অনেক ক্রিপসি হয়েছে, চিংড়িটাও খেতে অনেক ভালো লাগছে। এইবার সবকিছু বাটারে ভাজতে হবে, সো বাটার দিয়ে দিলাম একটু করে। দেন গাজরটা ফার্স্টে ভাজবো, কারণ গাজরটা একটু হার্ড হয়, এই জন্য। সাথে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম ফুল রেখে এগুলো আমি রান্না করছিলাম, বিকজ পানি ছড়ে গেলে এগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলো একটু কাঁচা রাখতে হবে। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি আমার মতো করে 3 রকমের। দেন একটু গোলমরিচ, একটু লবণ দিয়ে দিব। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিব। এরপর চুলার আঁচটা বন্ধ করে আমি মাংসটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবার সাথে নাটও দিয়ে দিবে। আর এখানে এসে আমি একটু বেজাল বাঁধে ফেলছিলাম, বিকজ আমার ভাই আমাকে হেল্প করছিল। ছেলে মানুষ রান্না করে আসলে যা হয় আর কি। আমি কিন্তু এখানে দেওয়ার জন্য টমেটো কুচি করে রাখছিলাম, বাট টমেটোটা দেওয়া হয়নি, তার কারণে দেওয়া হয়নি গাইস। এটা আমার দোষ না, এটা ওরই দোষ। যাই হোক, আমি যেহেতু মেয়ে মানুষ, আমার একটু খেয়াল রাখা দরকার ছিল, দোষ সবারই, মানে সমান সমান। তো এরপর চস দিয়ে দিলাম, খুবই সামান্য, চস না দিলে আপনারা চিনি দিতে পারেন। এরপর আরেকটু সয়া সস দিলাম। এবার চুলার আঁচটা আরেকটু দিয়েছি, দেন একটু কমিয়ে দিয়েছি। এরপর লেবুর রস দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছিলাম। এরপর লাস্টে একদম চুলার আঁচটা বন্ধ করে দিয়ে শসাটা দিয়ে দিব। আর ওই পর্যায়ে আমার ভাই টমেটোটা দিয়ে দেয়। টমেটো, কাঁচা টমেটো আমার তেমন একটা ভালো লাগে না, যারা ভালো লাগে অবশ্যই দিতে পারেন। তো আমি একটু করে নিয়ে নিচ্ছিলাম, আবার দিলাম। যাই হোক, মজা হলেই হয়েছে ভাই। তো এটা কিন্তু একদম পারফেক্ট, একদম একটা ক্যাশনাট সালাদ হয়েছিল, বাট মাংসের পরিমাণটা একটু কম হয়েছিল, যেটা হয়তো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। পরে দিয়ে আমারও আফসোস লেগেছিল, আসলে খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, এবার এটা আমি সার্ভিসিং ডিশে নিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখেন কতটা লোভনীয় লাগছে, এটা আসলে অনেক মজা। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বানাতে কিন্তু অত কিছু লাগেও না, যা যা লাগে সব কিছু কিন্তু মোটামুটি বাসায় থাকে, আয় ছাড়া তেমন একটা কিন্তু টাইমও লাগে না। এবার একটু দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সাথে কয়েক টুকরা পেঁয়াজও চলে গেল। দেন উপর দিয়ে কয়েকটা নাটস দিয়ে আমি সুন্দর মতো করে সাজিয়ে পরিবেশন করে নিলাম। দেন এবার সবাই গরম গরম খেয়ে নেবে। তো সবাই আমার নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।